19 জনের প্রাণ ঝরে গেল এক নিমেষে। আকাশ থেকে জ্বলন্ত আগুন হয়ে নেমে এলো একটি যুদ্ধ বিমান। কিন্তু প্রশ্ন রয়ে গেল, শেষ মুহূর্তে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কি করছিলেন, কি বলছিলেন। 21 জুলাই দুপুর 1:06 কুর্মিটোলা বেস থেকে ওড়েন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। প্রশিক্ষণ মিশন ছিল, কোনো যুদ্ধ না, তবু তা হয়ে উঠল ভয়াবহতম দুর্ঘটনা। প্রশিক্ষণের মাঝেই ঘটে যাওয়া এই ভয়াবহ বিপর্যয়ে তার কণ্ঠস্বরের এক টুকরো রেকর্ডিংও কি নেই? যদি থাকে, কি বলেছিলেন তৌকির? বিমান ওড়ানোর সময় কন্ট্রোল রুমে তার যোগাযোগ থাকার কথা। কন্ট্রোল রুমে তার শেষ যোগাযোগ কি ছিল? তিনি কি সাহায্য চেয়েছিলেন? তিনি কি সতর্ক করেছিলেন নিচের এলাকাকে? কিংবা এই দুর্ঘটনার আগে কোনো মেসেজ তিনি পাঠিয়েছিলেন স্ত্রীর কাছে, কোনো বিদায় বাণী? প্লেন বিধ্বস্ত হলেও ককপিট ভয়েস রেকর্ডার থেকে তো কিছু বের হবার কথা, সেখানে কি পাওয়া গেল? সরকার বলছে তদন্ত চলছে, কিন্তু নিহত পাইলটের পরিবার, নিহত শিক্ষার্থীদের পরিবার, তারা কি প্রশ্ন তুলতে পারবে না? সাধারণ মানুষ তো এসব জানতে চায়। আকাশে যুদ্ধ বিমান পাঠানো হয় দেশকে রক্ষার জন্য, কিন্তু যখন সেই আকাশ থেকেই ধেয়ে আসে বিপদ, তখন দায়ও কি আকাশেই উড়ে যাবে? বিশেষজ্ঞরা বলছেন হয়তো উচ্চতা এত কম ছিল যে ইজেক্ট করা অসম্ভব ছিল। আবার কেউ বলছেন পাইলট ইচ্ছে করেই ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাহলে কি সেই সাহসিকতার বিবরণও আমাদের জানতে হবে না? তৌকির ইসলাম সাগর, মাত্র 26 বছর বয়স, এক মায়ের ছেলে, এক তরুণ স্ত্রীর স্বামী। হয়তো একটা কল করতে চেয়েছিলেন, হয়তো চেয়েছিলেন শুধু বলতে, আমি চেষ্টা করেছি। আমরা তা জানি না, কিন্তু আমরা জানতে চাই। এই দেশের আকাশ যেমন তার, তেমনি এই দেশের মানুষের জানার অধিকারও তো অমূল্য। কিন্তু তার শেষ মুহূর্তগুলোর সত্য, সেটা কি চিরকাল চুপ করে থাকবে? তদন্ত শেষ হোক, কিন্তু সাধারণ মানুষের প্রশ্নগুলো যেন হারিয়ে না যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।